নতুন সরকার এসেই তাদেরকে নতুন বছরের বাজেট দিতে হচ্ছে। আমরা পত্রিকা মারফত গত রাতে নিশ্চিত হয়েছি নতুন যে বাজেট ঘোষণা হতে চলেছে। বাজেট অধিবেশন ৭ তারিখে বসবে, আগামী মাসের ১১ তারিখে বাজেট ঘোষণা করা হবে এবং সেই বাজেটের পরিমাণ প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা। এই যে বিশাল বাজেট, এই বিশাল বাজেটের চাপ নতুন সরকারের ওপরে আছে এবং নতুন সরকারের বয়স ৩ মাস ৪ মাসের মাথাতে তাদেরকে যখন এত বড় একটা বাজেটের কর্ম করতে হচ্ছে তখন তারা ট্যাক্স ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছে এবং ট্যাক্স নিয়ে যা কথাবার্তা হচ্ছে সেই ট্যাক্সের ফাঁদেই বোধহয় তারা পড়তে চলেছে। সাধারণ মানুষ বহু ইস্যুতে ফুঁসে ওঠার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মোটরবাইক, রিকশার উপরে ট্যাক্স, এটা ওটা অনেক কথা শোনা যাচ্ছে। বিভিন্ন জনের বিভিন্ন রকমের লাগামহীন কথাবার্তা শোনা যাচ্ছে। সেই লাগামহীন কথাবার্তাগুলো সরকারের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনার সম্ভাবনা খুবই কম। কি হতে যাচ্ছে নতুন যে বাজেট, সেই নতুন বাজেটে সাধারণ মানুষের ওপরে কি বড় ধরনের কোনো দুর্যোগ নেমে আসবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একটি খবর আমাদেরকে আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে। সেটা হচ্ছে যে মোটর বাইকের ওপরে নতুন করে ট্যাক্স আরোপের যে ঘটনা, ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স আরোপের ঘোষণা আসছে বাজেটে, এরকম তথ্য গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি। এটা নিয়ে আমরা আলোচনাও করেছি। এখন মোটরসাইকেল যার আছে সেই ব্যক্তি কিন্তু বছরে এমনি একটা রোড ট্যাক্স দেন। সেই রোড ট্যাক্স দেওয়ার পরেও আপনি তার ওপরে নতুন করে উৎসে কর ধার্য করবেন, মানে অগ্রিম আয়কর নেবেন, এআইটি নেবেন। এটা কোনোভাবেই সাধারণ মানুষের পছন্দ হবে না এবং পছন্দ না হওয়ার কারণে অলরেডি গত ২ দিন ধরে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে এবং সাধারণ মানুষ ফুঁসে ওঠার ফলে আপনাদেরকে একটা ফটোকার্ড দেখাতে চাই। এই ফটোকার্ডটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এরকম বহু ফটোকার্ড তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য হচ্ছে তারা বাইকের ট্যাক্স দেবেন না। ফটোকার্ডটা দেখে নিন। যদি এই আন্দোলনটা সরব হয়, গতকালকে অনেক বেশি আলোচনা শুনেছি এবং এরকম আলোচনাও শুনেছি, যদি বাইকের উপরে ট্যাক্স ধার্য করা হয় তাহলে বাংলাদেশে যত বাইকার আছে তারা আন্দোলনে নামবে। বাংলাদেশে বৈধ বাইকের সংখ্যা ৫০ লাখের মতো। ৫০ লাখ মানুষকে, ৫০ লাখ পরিবারকে আপনি খেপিয়ে দেবেন? খেপিয়ে দিয়ে লাভটা কি? আবার আছে রিকশার উপরে, অটোরিকশার উপরে, যেগুলো ব্যাটারি চালিত রিকশা, সেই রিকশার উপরে ট্যাক্স এবং সেটাও ২,০০০, ১,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। ঢাকা শহরে একজন রিকশা চালালে তাকে ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। ঢাকা শহরে যে লোকটা রিকশা চালিয়ে খায়, বস্তিতে কোনো রকমে একটা মাথা গোজার আছে তার ঠাঁই, সেই ব্যক্তি, তাকে যদি ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হয় তাহলে আপনি বোঝেন কি অবস্থা। অথচ এই আলোচনা যখন চলছে তখন গতকালকেই সরকার থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে যে সর্বনিম্ন যে ইনকামে ট্যাক্স দিতে হবে তার আওতা বাড়িয়েছে সরকার। মজার ব্যাপার, এর আগে ৩ লাখ টাকা উপার্জন হলে ট্যাক্স দিতে হতো, এবারে ১ লাখ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ৪ লাখ টাকা পর্যন্ত আপনি উপার্জন করলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ ৪ লাখ টাকা পর্যন্ত উপার্জন করলে ট্যাক্স দিতে হবে না, এই কথা যখন একদিকে বলছেন, আরেকদিকে বলছেন আপনি মোটর বাইকের ওপরে ট্যাক্স নির্ধারণ করবেন, কিংবা আপনি রিক্সা শ্রমিকের ওপরে ট্যাক্স নির্ধারণ করবেন। যে রিক্সা শ্রমিক হয়তো গ্যারেজ থেকে ভাড়া করে এই রিক্সা চালায়, কিংবা তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটা রিক্সা কিনেছে ৬০,৭০,৮০,০০০ টাকা দিয়ে, তার উপরে আপনি ট্যাক্স বসাবেন। অর্থাৎ একটা বস্তিতে বসবাস করা মানুষকে ট্যাক্স দিতে বাধ্য করবেন। এই যে উদ্ভট চিন্তা, এই উদ্ভট চিন্তাটা কেন এসেছে? এর একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে প্রফেসর ইউনূসের ১.৫ বছরে মূলত রাজস্ব খাতে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। রাজস্ব খাতে ভয়াবহ বিপর্যয়। প্রফেসর ইউনূস আসলে নিজে অর্থনীতিবিদ, অর্থনীতির ছাত্র, কিন্তু তিনি ওই সামাজিক সুদের ব্যবসা ছাড়া আর কিছুই বোঝেন না অর্থনীতিতে। আরেকটা ভালো জিনিস তিনি বোঝেন, সেটা হচ্ছে যে কিভাবে ফাউন্ডেশন তৈরি করে ট্যাক্স ফাঁকি দিতে হয়, কিভাবে নিজের আখের গোছাতে হয়, কিভাবে নিজের লোকদের, নিজের সাঙ্গপাঙ্গদের বিভিন্ন জায়গায়
রাষ্ট্রের টাকা মেরে খাওয়ার বন্দোবস্ত করতে হয়, এগুলো ভালো বোঝেন। কিন্তু বাংলাদেশের একটা দেশ চালানো, গ্রামীণ ব্যাংক চালানো, ওই সুদের সামাজিক ব্যবসা যেটাকে সংজ্ঞায়িত করেছেন তিনি সামাজিক ব্যবসা, যখন মানুষ হামের টিকার অভাবে মহামারীতে শিশুরা মরছে, তখন তিনি বিদেশিদের ডেকে এনে বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে কিভাবে সামাজিক ব্যবসা করা যায় সেই ধান্দা করছেন। সেই মানুষটা কিভাবে বুঝবে যে একটা গ্রামীণ ব্যাংক চালানো আর একটা দেশ চালানোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য? ওই যে বিপর্যয়টা ঘটলো, এই বিপর্যয়ের কারণে সরকারের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড করুণ পর্যায়ে গেছে। ইউনূস সরকার তার 1.5 বছরে 3 লাখ কোটি টাকা অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছে শুধুমাত্র তাদের রেগুলার কাজ, সরকারের দৈনন্দিন খরচ চালানোর জন্য, যে ঋণের পরিমাণ এই সরকারের 3 মাসের মধ্যে 1 লাখ কোটি টাকা হয়ে গেছে। তার মানে ইউনূস সরকারের ওই রেশিও ধরলে এই সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বহু বেশি। তার মানে সরকার একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে রয়েছে। আবার অতি উৎসাহীরা বলবেন যে এর আগের শেখ হাসিনা সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে, কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে আমরা প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, সেরকম ভয়ঙ্কর অবস্থার বিন্দু মাত্র কখনো টের পায়নি। শুধুমাত্র দোষারোপ করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণে আজকে আমাদের রাজনীতিটা পচে গেছে। ট্যাক্সের এই ফাঁদ থেকে সরকারকে বেরোতে হবে। কারণ আপনি কিভাবে, এই যে যেমন মানে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে দেখুন যে সরকার আবারও 15ই মে পর্যন্ত এই যে ট্যাক্স আয়কর রিটার্ন দেওয়ার মেয়াদ আবার বাড়াচ্ছে, আবারও মানে পরবর্তী সম্ভবত জুন পর্যন্ত তা সেই মেয়াদ করবে। ট্যাক্স রিটার্ন এখনও জমা দেয়নি, সেটা নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যে ডেট থাকে, সেই নভেম্বরের 30 তারিখ, এটা মে জুন পর্যন্ত প্রফেসর ইউনূস সরকার থেকে শুরু করে বর্ধিত করছেই, কিন্তু মানুষকে ট্যাক্স দেওয়াতে পারছে না। এখন যাদের ট্যাক্স দেওয়ার মতো অ্যাবিলিটি আছে তারাই ট্যাক্স দিচ্ছে না, অথচ আপনি ওই ব্যাপারটা প্রতিষ্ঠিত করতে পারছেন না, আদায় করতে পারছেন না। তার ভোগান্তি যদি আপনি সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, সাধারণ ওই পাঠাও চালক, মানে মোটরসাইকেলের একটা মালিক, সেই ব্যক্তির উপরে যদি ট্যাক্স চাপিয়ে দেন, তাহলে সেটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাবে। বাংলাদেশে অতি উৎসাহী অনেক মানুষ আছে। যেমন একটা মজার উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে কোনো একটা পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে যে সিগারেটের দাম সর্বনিম্ন 17 টাকা করতে হবে, সর্বোচ্চ 35 টাকা করতে হবে। তো বাবা, তোরা কি সিগারেট খাস না? এখন সিগারেটের পক্ষে কথা বললে আবার ভাববেন যে ধূমপানের পক্ষে কথা বলছে। এটা ধূমপানের পক্ষে কথা বলা না, হয় তারা সিগারেট খায় না, অথবা তারা সিগারেটকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তামাকজাত পণ্যকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, করতে হয়, করা উচিত, তার থিওরি জানে না। একটা শ্রমজীবী মানুষ, যে মানুষটা সিগারেট খায়, তাকে আপনি সিগারেট মুক্ত না করা পর্যন্ত তার সিগারেট খেতে হবে। তো সিগারেট যে মানুষটা 5 টাকা দিয়ে 7 টাকা দিয়ে একটা সিগারেট কিনতেই ত্রাহি অবস্থা হচ্ছে, তার উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন সব থেকে কম দামি সিগারেটের দাম 17 টাকা, সর্বোচ্চ সিগারেটের দাম 35 টাকা, এখন সম্ভবত সর্বোচ্চ সিগারেটের দাম, বেনসনের দাম 20-21 টাকা। তো 20-21 টাকা থেকে 35 টাকা করতে বলছেন, মানে প্রায় ডবল করতে বলছেন। এই ধরনের উজবুকরা সরকারকে কখনো কখনো বিভ্রান্ত করে। আপনি সিগারেটের কারখানা চালু রেখে এই দিকে নাটক করবেন, এটা তো হয় না। সিগারেট যদি বন্ধ করতে হয়, আপনি একেবারে সর্বোচ্চ স্মার্ট সিদ্ধান্ত নেন যে মানে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবেন, কিন্তু তা তো পারছেন না আপনি। আমরা দেখছি যে বাংলাদেশের সব থেকে বেশি কর দিচ্ছে ওই হাকিমপুরি জর্দার মালিক। তো হাকিমপুরে জর্দার মালিক যদি বাংলাদেশ সরকারকে সব থেকে বেশি কর দেয়, তাহলে বাংলাদেশ সরকার কি ওই হাকিমপুরি জর্দা বন্ধ করতে পারবে? সিগারেটের উপরে 200-300% ট্যাক্স, এখান থেকে একটা বিপুল পরিমাণে রাজস্ব আসে। সেই রাজস্ব খাত নিয়ে আপনি মানে ছেলে খেলা করবেন? এটা তো সরকার ইচ্ছা করলেই করতে পারবে না। সরকার তখনই পারবে যখন অর্থনীতিটা অন্যদিকে, মানে অর্থনীতির যে নির্ভরতা, সেই নির্ভরতা অন্যদিকে যাবে। একটা বড় নির্ভরতা যে সেক্টরে আছে, সেই সেক্টর নিয়ে আপনি ইচ্ছা করলেই সিনেমিনি খেলতে পারেন না, কিংবা ওই সিনেমিনি খেলার পরামর্শও দিতে পারেন না।
এই ব্যাপারগুলো আমার মনে হয় যে সরকারকে, হ্যাঁ একটা প্রশ্ন আসতেই পারে যে সরকার খুবই কম সময় বাজেট পেশের জন্য মাত্র 3 মাস সময় পাচ্ছে, 3 মাসের মধ্যে 9,30,000 কোটি টাকার যেটা শোনা যাচ্ছে এত বড় বাজেটের ধকল সহ্য করা, সেটাও একটা বড় কাজ। এবং এই কাজটা যদি সরকার মোটামুটি সফলতার মধ্যে দিয়ে করতে পারে এবং ইউনূসের ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের ব্যাপারটা যদি কোনো রকমে একটু সামলে উঠতে পারে প্রথম বছরে, সেটাই হবে সরকারের সবথেকে বড় সফলতা। কিন্তু তাদের মাথায় যারা ঢুকিয়েছে যে রিকশার উপরে ট্যাক্স বসাতে হবে, অসহায় সাধারণ বাইকারদের উপরে ট্যাক্স বসাতে হবে, যারা রোড ট্যাক্স অলরেডি দেয়, বাইকের রেজিস্ট্রেশনের জন্য, রোড পারমিটের জন্য একটা নির্দিষ্ট টাকা দিতে হয় এবং ভালো অ্যামাউন্টের টাকা, সেটা দেওয়ার পরেও আপনি তার উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবেন, এই বুদ্ধি সরকারকে যারা দেয় তাদেরকে সরকারের আশেপাশেই ভিড়তে দেওয়া উচিত নয়। কারণ এদের কুমতলবেই কিন্তু সরকারগুলোর ভরাডুবি হয় এবং সরকারগুলো ভয়ঙ্করভাবে অজনপ্রিয় হয়ে ওঠে। দর্শক, আপনার মতামত কি? যদি এই দেশে ধরে নিন যে মোটরসাইকেলের উপরে ট্যাক্স বসানো হলো এবং অটোরিকশার উপরে ট্যাক্স বসানো হলো, 50 লাখ মোটরসাইকেল চালক আর 50 লাখ হচ্ছে রিকশা চালক, এই 1 কোটি মানুষ যদি ফুঁসে ওঠে রাস্তায় নামে, টেকানো যাবে সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।